আজরাইল কি তখন মুমিন বান্দার রূহ কবজ করবে? বলে না না না, আজরাইল তখন মুমিন বান্দার রূহ কবজ করবে না। বলে কেন? বলে আজরাইল যখন মুমিন বান্দার রূহ কবজ করার জন্য আসবে, নামাজি বান্দার রূহ কবজ করার জন্য আসবে, ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে, আজরাইল 4 বার ইমানদারের রূহ কবজ করার চেষ্টা করবে, কিন্তু আজরাইল রূহ কবজ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন কথা? আমার নবী বলেন, শোনো শোনো, আজরাইল যখন ইমানদারের বুকের মধ্যে রূহ কবজ করার জন্য হাত দিবে, তখন ইমানদার বান্দার বুকের মধ্য থেকে জবাব দিবে, এই আজরাইল ইমানদারের বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহর কোরআন, রাসূল পাকের হাদিসের মুহাব্বত, আল্লাহ নবীর ভালোবাসা বিরাজমান। এর আজরাইল আমরা এই বুক দিয়ে বান্দার রূহ কবজ করতে দিব না। এবার আজরাইল ইমানদার বান্দার কপালের মধ্যে আক্রমণ করবে রূহ কবজ করার জন্য, বান্দার কপাল থেকে জবাব দিবে, এ আজরাইল আমরা ইমানদার বান্দার রুকু এবং সিজদা, এই কপাল দ্বারা বান্দা কত সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে সময় কাটাইছে, বান্দার রূহ কবজ করবা, এ আজরাইল এই কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। বান্দার ডান দিকে আক্রমণ করবে, বান্দার ডান দিক থেকে 2টা ফেরেশতা জবাব দিবে, আজরাইল এই বান্দার রূহতে এমনি কবজ করতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে আমরা ডান দিকে এই বান্দার ডান সৎকাগুলা দাঁড়ায় গেলাম, বান্দার রূহ কবজ করাতে পারবা না। এবার বাম দিকে আক্রমণ করবে, ও আমার বিহার মণ্ডলের বাবা, ও আমার রূপাইয়ার বাবারা, বুঝি তুমি মুমিন হও, ওই মুমিন বান্দার বাম দিক দিয়ে যখন আক্রমণ করবে, জবাব দিবে, রে আজরাইল আমি কইলাম মুমিন বান্দার পিতা মাতার খেদমত, এই বাম দিক দিয়া মুমিন বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। হায় রে, আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। ওই সময় আজরাইলের আগে যেই 2 ফেরেশতা আসছে, ছোট বাচ্চা ঘুমানোর সময় মা যেমন মাথায় হাত বুলে দিলে ছোট বাচ্চা ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে রহমতের ফেরেশতার হাতের পরশ পায়া ঘুমায়া যাবে। আল্লাহ বলবে, আজরাইল যারা জবান দিয়ে কালিমা পড়ছে মুমিন হইছে, এই ব্যক্তি তো কালেমা পড়া ছাড়া মারা যাবে না। অল্প কিছুক্ষণ পর বান্দার ঘুম ভাঙবে, বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দ্বারা বাতাস বের হবে, তখন বান্দার রূহ তুমি কবজ করবা। এবার বান্দা কালিমা যখন পড়ে, রে বাবারা, কালিমা পড়ার সময় আজরাইল তার রূহ কবজ করে, বান্দা টের পায় না। ওই বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল সামনের দিকে যায়, বান্দার রূহ আজরাইলের সঙ্গে কথা বলে, এ আজরাইল তুমি আমার কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল ওই বান্দার রূহটা যখন সামনের দিকে নিয়ে অগ্রসর হয়, আগের বান্দা বেঈমান বান্দা, বেআমল বান্দা, কাফের মুশরিক বান্দার সময় নাকের মধ্যে কাপড় দিছে, কিন্তু দেয় না। আসমানের 19 জন ফেরেশতা মুমিন বান্দার রূহ যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, মুমিন বান্দার রূহ ওই আসমানের কাছে নিলে ওই ফেরেশতারা থুথু নিক্ষেপ করে না। ফেরেশতারা বলে, আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, মানে আল্লাহর মেহমান বইলা বইলা মুমিন বান্দারে স্বাগতম জানায়। ও আমার বিহার মণ্ডলের বাবারা, আপনারা বলেন এমন মুমিন হয়ে আমরা মরতে চাই কি চাই না? যেই মরণের সময় আজরাইল কষ্ট দেয় না, যেই মরার পরে আসমানের ফেরেশতারা আল্লাহর মেহমান বইলা গ্রহণ করে, কেমনে এমন মরণ পাইবেন একবার কি চিন্তা করছেন? যদি আপনার ঈমান এবং নেক আমল ঠিক থাকে, তাইলে আপনি এমন মরণ পাইবেন। কিন্তু এই জায়গায় একটা মজার কথা আছে, আমরার এলাকায় এক জাতের মাছ আছে, যেই মাছগুলা ধরলে হাতে থাকে না, ফিসলে জায়গা, নাম কি?